এটা একটা ভালো দাবি, কিন্তু আমি বলবো যে আদালতের এই ইয়েটা পাওয়া যায়, রায়টা পাওয়া যায়, নির্দেশনাটা আছে বেশ বড়সড়, সেটা আপনারা সরাসরি ব্যবহার করুন। আর আরেকটা বলেই মনে হয় শেষ করা যায়, সেটা হচ্ছে যে এই সবুজ বলছিলেন শিল্প পুলিশ, নিয়মিত পুলিশ এবং এই মালিকের গুন্ডা, এদের ত্রিমুখী হামলার মুখে শ্রমিকরা থাকতে হয়। আসলে তো তাহলে কি দাঁড়াচ্ছে রে ভাই, এ তো বন্দুকের নলের মুখে কাজ করতে হচ্ছে। এই শর্ত আমরা মানি না, পরিষ্কার কথা। কেন শিল্প পুলিশ আলাদা করে কেন? শিল্প পুলিশ কাদের দিকে তাকিয়ে? কার জন্য? শ্রমিকের নিরাপত্তার জন্য? শ্রমিকরা কি কারখানা চুরি করে নিয়ে যাচ্ছেন, নাকি আগুন লাগিয়ে দিচ্ছেন, নাকি কারোর গলা কাটছেন? কি, কেন এই শিল্প পুলিশ? শিল্প পুলিশ এই জন্য যে এত পায়ের নিচে চাপা দিয়ে এমন ভাবে শুষে নেওয়া হচ্ছে, যেটা আশেপাশের এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে বোঝা যায় কত তীব্র শ্রম শোষণ এখানে হচ্ছে। সেটাকে টিকিয়ে রাখার জন্য এই কাজটা করা হয়েছে। সুতরাং শিল্প পুলিশ, যেটা শহীদুল ইসলাম সবুজ বলেছেন, আমরা চাই না, আমি জোরের সঙ্গে বলি, এটাও চাই না, গুন্ডাটাও সরিয়ে নিন। আপাতত এইটুকু। আমি আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমাকে বিশ্ববিদ্যালয়ের বৈঠকটায় যোগ দিতে হবে। আমি আপনাদের কথা শুনতে পারলে আনন্দিত হতাম, এবং আমার জন্য এটা মানে অনেক শেখার ব্যাপারও ছিল। তো আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরীকে।